বেগুন। বেগুনের কি সত্যিই নেই কোনো গুণ, না আছে অনেক গুণ? চলুন সেই বিষয়ে আজকে একটু জানি। তার আগে একটা প্রশ্ন, আপনারা কি কেউ জানেন বেগুন আসলে সবজি না ফল? আমি জানি, সেই উত্তর আমি ভিডিও শেষে দিচ্ছি। তার আগেই বলি, বেগুন কিন্তু ভীষণ উপকারী একটি বস্তু। যারা বেগুন পছন্দ করেন না তারাও নিশ্চয়ই আমার এই ভিডিও দেখার পরে বেগুন খেতে শুরু করবেন। প্রথমেই বলি, সারা বিশ্ব আজ ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস রোগে। আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেগুন কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। বেগুন খেলে ডায়াবেটিস অনেক বেশি নিয়ন্ত্রণে আসে। এছাড়াও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কিন্তু বেগুন। আর ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করতেও কিন্তু ভীষণ উপকারী বেগুন। এছাড়াও আপনারা যদি নিয়মিত আপনাদের ডায়েট চার্টে বেগুন রাখেন, এটা কিন্তু আপনার হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণ করতেও অনেকটা কাজে লাগবে। তাই বেগুনকে আর রান্না থেকে দূরে না সরিয়ে নিয়মিত বেগুন ব্যবহার করতে শুরু করুন। বিভিন্ন রকমভাবে বেগুন রান্না করে খেতে পারেন। তো বেগুনকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেগুন কিন্তু ভীষণ মজাদার হয়ে যাবে। যেমন আজকে আমার এই রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন উপকরণ দিয়ে, ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়ে বেগুনের একটা ভীষণ মজাদার রেসিপি আমি তৈরি করছি। আর এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। আমি ইউজুয়ালি রুটির সঙ্গে এটা খাই, কেন একঘেয়ে রুটির তরকারি খেতে খেতে যখন বোর লাগে তখন এই বেগুনের রেসিপিটা বানিয়ে নিই এবং খুব আনন্দের সহকারে আমরা এটা খাই। লাস্টলি, ওজন নিয়ে আজকাল সবাই ভীষণ বিব্রত। সেই ওজন কমাতেও কিন্তু বেগুন ভীষণ উপকারী। বেগুন নিয়মিত খেলে ওজনও অনেকটা নিয়ন্ত্রণে আসে। এবার আসি সেই মূল প্রশ্নে, বেগুন আদৌ সবজি না ফল? শুনলে অবাক হবেন, বেগুন কিন্তু একটা ফল। এটা আমি মন গড়া কথা বলছি না, এটা আমি তথ্য দিয়েই